অপশন ট্রেডিংয়ে সফল হতে গেলে পরে আপনাকে কিন্তু কঠিন বাস্তবের সম্মুখীন হতে হবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি যেটুকু দেখেছি সেটুকুতে আমি যা বুঝেছি তা হলো সাধারণ রিটেল ট্রেডাররা কিন্তু কঠিন বাস্তবের সম্মুখীন হয় না। তার পরিবর্তে তাদের মনের মধ্যে বিভিন্ন কাল্পনিক জিনিস চলতে থাকে এবং সেই কাল্পনিক জিনিসটা কিন্তু তার কালে পরিণত হয়। অপশন ট্রেডিংকে যদি আপনাকে জয় করতে হয় তাহলে প্রথমেই কিন্তু এই কালটাকে বাদ দিতে হবে। সেই কালটা কি আমি একটু বোঝানোর চেষ্টা করছি, আপনাদেরকে অনুভব করার চেষ্টা করুন এবং নিজেরা রিলেট করার চেষ্টা করুন যে সত্যি আপনার মনের মধ্যে এমন কাজ হয় কি হয় না। কি ঘটনা বলতে চলেছি দেখবেন। অপশন ট্রেডিংয়ে আপনি কি চান, মানে বিশেষ করে আমি কি চাই, আমি আপনাদেরকে দোষ দিচ্ছি না, আমি কি চাই না, আমি চাইছি যে একটা 20 টাকায় কিনে নেবো জিনিস এবং সেই 20 টাকায় কিনে দেওয়ার পর সেটা বাড়তে থাকবে। একবারের জন্য কিন্তু 18 টাকা 19 টাকা কি 17 টাকা 16 টাকা 15 টাকা হবে না, একদম যে দামে আমি কিনলাম সেখান থেকেই একদম হুড় করে বাড়তে শুরু করলো এবং বাড়তে শুরু করলো 21, 22, সর্বদাই কিন্তু তার দামের উপরেই থাকবে। 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30 বাড়তে থাকবে এবং আমি যখন স্টপ লস পুট করব তার থেকেও কিন্তু বেড়ে চলবে। আমি যদি 27 স্টপ লস পুট করি তাহলে 30, 40, 35 চলতে লাগবে। আমি যদি 35 স্টপ লস পুট করি তাহলে সেটা 40, 42, 45, 46, 48 চলতে থাকবে। আমি যদি 50 স্টপ লস পুট করি তাহলে পরে সেটা দেখবো 52, 54, 55, 58 হয়ে গেল। অর্থাৎ স্টপ লস ট্রেল করব কিন্তু সে একবারের জন্য নিচে নামবে না, সে কিন্তু টানা বাড়তে থাকবে। এবং কেন স্টপ লস পুট করলে হবে, এটা একটা মাঝে যখন আপনি যাবেন একটা ভালো ট্রেডার হবেন তখন তো আপনার এটা মনে হবে, প্রথমে মনে হবে যে আমি 20-তে কিনলাম আর একদম 120 হয়ে যাবে, কিন্তু পরে যখন আপনি বারবার হারতে শুরু করবেন তখন আপনি স্টপ লসের মজাটা বুঝবেন এবং এই স্টপ লসটাকে পুট করে দেবেন। যখন 10 টাকা পেয়ে গেলাম ভয়ে ফট করে স্টপ লস দিলেন, কিন্তু এবারে চাইছেন যে আমি স্টপ লস তো পুট করে দিলাম, স্টপ লসটা যেন না খায়, স্টপ লসটা না খাক কিন্তু বাড়তে থাকুক। এবং আমি যখন দেখব একটা হিউজ প্রফিট হলো এবং আপনার মন চাইবে না, আমি যখন আমার স্টপ লসটা একদম গায়ে মনে করুন 120-তে লাগালাম 20 জিনিসটা, কিন্তু মার্কেট কিন্তু 123 অবধি যাবে না। মার্কেট কিন্তু কি করবে না, মার্কেট ওখান থেকেই মার্কেট ব্যাক করতে শুরু করবে। অর্থাৎ আমি যা দেব একদম সঠিক হবে এবং আমি যখন বিক্রি করে দেবো তারপরে একবারের জন্য মার্কেট কিন্তু উপরে উঠবে না, প্রিমিয়ামের দাম কিন্তু উপরে যাবে না, একদম হুড়ুর করে নিচে নামবে। আমি প্রচুর প্রফিট চাইব, আমি প্রচুর সঠিক হতে চাইব। এই ধরনের কাল্পনিক জগতে সাধারণ ট্রেডাররা কিন্তু বাস করেন। অপশন ট্রেডিংয়ের ক্ষেত্রে বা ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনার কিন্তু এই কল্পনার জগতে বাস করলে চলবে না, আপনাকে বাস্তবের মাটিতে পা দিতে হবে। কল্পনাকে ছেড়ে দিন, তাহলে দেখবেন সুস্থ থাকবেন, ভালো ট্রেডার হতে পারবেন। আপনি 20 টাকায় কিনলেন, আপনি তার একটা টার্গেট জানেন, সেই টার্গেটের উপরে যদি চলে যায় বাই চান্স আপনি স্টপ লস দিলেন, আপনি কিন্তু মনে মনে ভাববেন না যে এটা যেন হিট না হয়। যদি মার্কেট দেয় তাহলে ভালো, আর না হলে কি হবে, আপনার মেন্টালিটি পিছিয়ে যাবে এবং সর্বদাই আপনি সেই ক্যালকুলেশন করতে থাকবেন এবং মার্কেটের কোনো লাভই আপনাকে আনন্দ দেবে না। তারপর যদি দেখেন যে 20 টাকার জিনিসটা 40 টাকা হয়ে গেছে, আপনি 100% টাকা ইনকাম করতে পেরেছেন, ডবল করে নিয়েছেন আপনার ক্যাপিটালকে, তারপরেও যদি 40-এর পর যদি 60 হয়ে যায় তাহলে আপনি মাথা ঠুকবেন এবং ভাববেন ইস আমি যদি রাখতাম তাহলে আজকে আমার 2 গুণ হয়ে যেত, টাকাটা 3 গুণ হয়ে যেত লাভটা, অর্থাৎ টোটালটা। তাহলে এই ধরনের চিন্তা ভাবনা কিন্তু আপনার মনের মধ্যে আসতে শুরু করবে। আপনারা একটু নিজের মনের ভিতরে ঢুকুন এবং ভেবে দেখুন যে এরকম ধরনের ঘটনা হয় কি হয় না। হয় এই ধরনের কাল্পনিক জগতে বাস করবেন না, তার পরিবর্তে আপনি বাস করুন কঠোর বাস্তবে। আপনি তার টার্গেট জানেন, সেটা টার্গেট 1, টার্গেট 2, টার্গেট 3, টার্গেট 4, 5টা হতে পারে। আপনি সেই অনুযায়ী স্টপ লস ট্রেল করবেন এবং আপনি জানেন যে একটা নির্দিষ্ট পরিমাণ প্রফিট হলে সেই প্রফিটটা কিন্তু নিচে আসবে, প্রফিট বুকিং হবে এবং নিচে এসে আবার তারপর উপরে যাবে। অর্থাৎ এক্ষেত্রে যদি যেতে চাই, সুতরাং এখানে কি হবে না, মার্কেটের চলনটা আপনাকে অনুভব করতে হবে। প্যারামিটার, অনেকগুলো প্যারামিটার উপর নির্ভর করে, এক্সপায়ারির দিনে কেমন চলন করে, এক্সপায়ারি আগের দিনে কেমন চলন করে, এক্সপায়ারির পরের দিনে কেমন চলন করে, গ্যাপ থাকলে কেমন চলন করে, ডিকেটা প্লে করাচ্ছে না,
গামাকে প্লে করাচ্ছি। অর্থাৎ প্রতিটা জিনিসকে আপনাকে একটু কঠোর বাস্তবের চোখ দিয়ে দেখতে হবে, নাকি আপনি কল্পনার জগতে এত করলে এত হতো, এত করলে এইটা হতো, এই ধরনের চিন্তাভাবনা করবেন। সুতরাং আমার অনুরোধ যে দেখুন, আপনি কোনো কিছু যখন শিখতে যাবেন, যখন কোনো জমিতে আপনি কোনো বীজ ছড়াবেন, তার আগে জমিটাকে প্রস্তুত করতে হয়। আমি সেই জমিটাকে প্রস্তুত করার চেষ্টা আমি আপনাদেরকে করছি। আপনি যে একটা স্ট্র্যাটেজি ধারণ করবেন, আপনি যে স্ট্র্যাটেজিটা ধারণ করে সঠিকভাবে ট্রেড করবেন এবং সেটাকে নিয়ম পালন করবেন, তো সেটা করার জন্য আপনার আগে বেডটা তৈরি হতে হবে। অর্থাৎ আপনার মস্তিষ্ক, আপনার মন, আপনার সাইকোলজি এটা তৈরি হতে হবে। ওই সমস্ত অবান্তর কল্পনাগুলোকে বাইরে সরিয়ে ফেলে দেন, কঠোর বাস্তবের সামনে আপনি এসে দাঁড়ান এবং বাস্তবে কি হয় সেটা দেখার চেষ্টা করুন। এরপরে সেটা বহুদূর যেতে পারে, তা আপনার বিক্রি করে দেওয়ার পর সেটা আবার বহু নিচে আসতে পারে, কিন্তু সো হোয়াট, তাতে আপনার কিছু যায় আসে না। তাতে আপনাকে স্বস্তিও যেন না দেয়, আনন্দও যেন না দেয় এবং খুশিও যেন না হন। আপনি ভেবে রেখেছিলেন এত দূর, আপনি দেখলেন এতটা আপনি পেয়েছেন। এবারে আপনার বিচার্য বিষয় হচ্ছে কেন মার্কেট ওখান থেকে গেল। যখন কোনো রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেক করলো, তখন কেন আমি এন্ট্রি করলাম না? আমার কি আবার ভয় লাগলো, না আমার মনে হলো এখন এন্ট্রি করব না? যদি এখন এন্ট্রি করব না আমি ভেবে থাকি, তাহলে আরও 10 টাকা যাওয়ার পর আমি কেন এন্ট্রি করলাম আবার? এটি একটা ত্রুটি জায়গা। আমি অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে এই বিষয় নিয়ে আলোচনা করব। তো যাই হোক, আপনি গোটা বিষয়টাতে কি অনুভব করলেন এবং কি বুঝলেন, সেটা একটা নিজের মনের মধ্যে, যারা গোটা ভিডিওটা দেখছেন তারা নিজের মনের মধ্যে, আমি অনুরোধ করব আপনাদেরকে যে তারা কিন্তু কি করবেন না, গোটা বিষয়টাকে বুঝে আপনার যে ট্রেডিং স্টাইল তার সঙ্গে একটু কমিউনিকেট করুন, তার সঙ্গে দেখুন যে হ্যাঁ আমি এরকম ভাবি, এই জায়গাগুলোকে আমাকে দূর করতে হবে। এ তো অবাক হবার কিছু নেই। এ ধরনের কল্পনা ভারতবর্ষ, পৃথিবীর প্রত্যেকজন ট্রেডার কিন্তু করে থাকেন প্রথম দিকে। যত সে ভালোতে পরিণত হয়, তত কল্পনার জগৎ থেকে সে সরে এসে একদম বাস্তব মাটিতে পা রাখেন, এবং বাস্তব মাটিতে যখনই পা রাখবেন তখন তার এক্সপেকটেশনটা কমে যাবে। তিনি ওইটুকুতেই খুশি থাকবেন। তিনি জানেন যে এত বড় বড় প্রফিট করা কিন্তু প্রত্যেক দিনের কাজ নয়। কোনো দিন হয়ে গেল টানা একটা বড় ক্যান্ডেল তৈরি হলো, আপনি ভেবেছিলেন 75-এ থামবে, 45 টাকার জিনিসটা 75-এ না থেমে আপনাকে ঠেলে নিয়ে চলে গেল 98। আপনি 98 পেলেন। আপনি আনন্দে থাকুন, খুশিতে থাকুন, মনে করবেন না যেটা আপনার কৃতিত্বের ফসল, এটা মার্কেট ওইভাবে মুভ করেছে তাই আপনি পেয়েছেন। আপনার যে টার্গেট ছিল, আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী সেটা আপনি পালন করতে পারলেন কি পারলেন না, সেটার উপরে জোর দেন, সেটার উপরে ভাবনা চিন্তা করুন। আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পারছি। দেখুন, এটা মনের গলির চলাপথের কথা, তো সেইগুলোকে কিন্তু আপনাকে অনুভব করতে হবে। আপনারা ভিতরে ভিতরে কি হয় আপনারা কমেন্টে লিখুন, যাতে সেই বিষয়গুলোকে নিয়ে আমি আলোচনা করতে পারি, যে বিষয়গুলোকে নিয়ে ইউটিউবের কোনো জায়গাতে আলোচনা করা হয় না। কারণ সেগুলোকে মনে করা হয় লেস ইম্পর্টেন্ট, কারণ সেগুলো ভালো ভিউজ দেয় না। তো যেটুকুই দর্শক আমার দেখছেন, আপনাদের মনের কথাগুলো লিখুন। আমি পড়ি, আমি ব্যক্তিগতভাবে পড়ি, এবং সেগুলো থেকে আমি আগামী দিনে আপনাদেরকে এই সবগুলোকে করার চেষ্টা করব, মানসিক অভিসন্ধিগুলোকে বোঝার চেষ্টা করব। একজন ট্রেডার বাস্তবে যে সমস্যার সম্মুখীন হয়, সেই বাস্তব সমস্যার সম্মুখীনগুলোকে সলভ করতে হবে। কী উপায়ে সলভ করতে হয় সেটা যদি জানা থাকে, তাহলে কিন্তু আপনি ধীরে ধীরে উন্নতি করতে পারবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।